আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাকিল আহমেদ। লিখেছেন, কবর সম্পর্কে আমার কিছু প্রশ্ন ছিল। এক, মানুষ যেখানে বসবাস করেন, অর্থাৎ বসত বাড়িতে কবর দেওয়াটা কি উত্তম, না কবরস্থানে কবর দেওয়াটা উত্তম? সুন্দর প্রশ্ন করেছেন এই ভাই। কবর দেয়া আসলে কোথায় উত্তম? সেটা কি বসত বাড়িতে কবর দেবে, অথবা লোকালয় যেখানে মানুষের বসতি রয়েছে, মানুষের আসা যাওয়া রয়েছে, বাজার, এই ধরনের জায়গায় কবর দেবে, না মসজিদের পাশে কবর দেবে, না কবরস্থানে কবর দেবে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। ইসলামী শরীয়তে মূলত কবরের বিষয়টি খুব সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে কবর মুখে আমরা না হই, যাতে করে আমাদের কোনো ইবাদতের সাথে কবর সম্পৃক্ত না হয়, যাতে আমরা কবর পূজা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। এজন্য এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এবং কবরস্থানকে ইবাদত ও মানুষের যেই বসবাস রয়েছে এর থেকে ভিন্ন করে দিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার বসতি ছিল, বাড়িঘর ছিল, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে বাকি আল গারকাদ, এটা হলো এমন একটি জায়গা যেখানে গাছগাছালি ছিল, দূরের একটি জায়গা ছিল যেখানে বসতি ছিল না। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জন্য অনুমোদন দিয়েছেন। এখান থেকে বোঝা যায় কবরস্থানেই মূলত কবর দেওয়া হচ্ছে সুন্নাহ, এবং কবরস্থান ইবাদত বা মসজিদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে, ভিন্ন হবে। মসজিদের পাশেই কবরস্থান হতে হবে, এই কনসেপ্ট মূলত ইসলামী কনসেপ্টের পরিপন্থী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে সতর্ক করেছেন, বলেছেন যে কোনোভাবেই যেন মসজিদ বা ইবাদতের সাথে কবর কি করা হবে না, একসাথ করা হবে না। ফলে কবরমুখী হয়ে সালাত আদায় করা নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তুসাল্লু ইলাল কবুর, তোমরা কবরের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, তোমরা সালাত আদায় করবে না, কবরস্থানে তোমরা সালাত আদায় করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নিষেধ করেছেন যে তোমরা কোনো কবরকে উঁচা করবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন যে উঁচা উঁচা কবর যদি দেখো তাহলে তোমরা কি করো, সেগুলোকে সমান করে দাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে তোমরা কবরের উপর কোনো ধরনের সৌধ, কোনো ধরনের ভিত্তি অথবা কোনো ধরনের প্রাসাদ, কাঠামো নির্মাণ করবে না। ওয়ালা তাকতুবু আলাইহা, কবরের উপর লিখবে না, এবং কবরের কোনো ধরনের নির্মাণ কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে, কবরের পাশে বা কবরের উপর গিয়ে তোমরা বসবে না। এই বিষয়গুলো সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত ওসিয়ত বা উপদেশ উম্মাহকে দিয়ে গেছেন, সেটা হচ্ছে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কোনোভাবে ইবাদত অথবা কোনোভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে মানুষ নিজেদের ইবাদতের স্থান হিসেবে, এবং সেখানে গিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোন দোয়া বা এই ধরনের কিছু করে থাকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সতর্ক করেছেন, বলেছেন যে তোমরা কবরকে কোনোভাবেই মসজিদে পরিণত করবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলদের লানত হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের উপর, আর এই কাজটি মূলত ইহুদি এবং খ্রিস্টানরা করেছে, এটি মুসলমানদের কাজ নয়। এটা স্পষ্ট করে জানিয়েছেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার লা তাজআল কবরি, যে আমার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন
এমন কোনো প্রতিমায় পরিণত না করে যে এটাকে ইবাদত করা হবে, এটাকে পূজা করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে যাতে করে কোনোভাবেই সেই অবস্থা না করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, নিষেধ করেছেন, তোমরা আমার কবরে বারবার আইসো না, আমার কবরকে তোমরা ঈদে পরিণত করো না, মানে বারবার আসার স্থলে, প্রত্যাবর্তন স্থলে, উৎসবের স্থলে পরিণত করো না। মানে এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সতর্ক করেছেন, যেটি আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য থেকে বুঝতে পেরেছি যে কবর কোনোভাবেই মূলত লোকালয়ের মধ্যে হবে না, বাজারের মধ্যে হবে না, বসত বাড়িতে হবে না, মসজিদ বা ইবাদতের স্থানে হবে না, বরং কবর হবে সম্পূর্ণ পৃথক স্থানে, মানে কবরের স্থান হিসেবে পরিচিত এমন স্থানে হবে। এবং এখানে মূলত যাদেরকে মানে দাফন করা হবে তাদেরকে সম্মান সহ দাফন করা হবে, এবং তারা কোনোভাবেই এই ধরনের কবরের সাথে অসম্মানজনক কোনো আচরণ বা এমন কোনো আচরণ করা যাবে না যার মাধ্যমে বোঝা যায় যে মূলত আদম সন্তানদেরকে মৃত্যুর পরে কী করা হচ্ছে, মানে অবমাননা করা হচ্ছে অথবা অবহেলা করা হচ্ছে বা তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। এটি কোনোভাবে ইসলামী শরীয়তের মধ্যে, যেহেতু আদম সন্তানগণ জীবিত অবস্থায় সম্মানিত, মৃত অবস্থাও সম্মানিত, তাই তাদের মানে মৃত অবস্থায় যদি তাদের মানে অসম্মান করা হয়, এটাও ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। ফলে কবরকে মানে কোনোভাবেই মানে যাতে অবমাননা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং কবরস্থানই মূলত কবরকে পূজাও করা যাবে না, অবমাননা করা যাবে না। এই দুই প্রান্তিকতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা জানলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কবরে পৌঁছানোর জন্য কোন দোয়াটা উত্তম? কবরে পৌঁছানোর জন্য বলতে মৃত ব্যক্তির জন্য কোন দোয়াটা উত্তম? না, যেই কোনো ধরনের দোয়া মৃত ব্যক্তির জন্য উত্তম, আপনি দোয়া করতে পারেন যেই কোনো দোয়া। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু ওয়াফি আনহু ওয়াআফিহু ওয়াফি আনহু, আল্লাহুম্মা নাক্কিহু মিনাল খাতায়া ওয়া দুনুব কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, মানে এই মানে অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সেগুলো যদি করতে পারেন ভালো, মানে সেই দোয়াগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর যদি সেগুলো না জানেন, আপনি যে কোনো দোয়া আপনি মৃত ব্যক্তির জন্য করতে পারেন, যে কোনো ভাষায় দোয়া করা, মানে দোয়া এর জন্য সুনির্দিষ্ট দোয়া শর্ত নয়। সেটা খেয়াল রাখতে হবে, আমাদের দোয়ার জন্য সুনির্দিষ্ট দোয়াও শর্ত নয়, সুনির্দিষ্ট ভাষাও শর্ত নয়, বরং মানে যেই কোনো ধরনের দোয়া আপনি করতে পারবেন। যে কোনো দোয়া না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কবুল করেন, এবং মানে মৃত ব্যক্তিদের জন্য সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো যদি কেউ করতে পারেন সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। আমাদের দোয়া করতে হবে আন্তরিকভাবে, আমরা যে বুঝে দোয়া করতে পারি সেটা বোধ উত্তম হবে। লিখেছেন, মৃত ব্যক্তির কবরের মর্যাদা রক্ষায় কবরের মাটি সরিয়ে কবরস্থানে দেওয়া যাবে? কবরের মাটি এটা জটিল হয়ে গেল, ক্লিয়ার কিনা? মানে প্রথম কথা হলো যে মৃত ব্যক্তির কবরের মর্যাদা, একটি প্রশ্ন, কবরের মর্যাদাটা কি? মর্যাদা রক্ষায় অন্য কোনো কবর থেকে মাটি সরিয়ে ওই কবরস্থানে দেওয়া যাবে? আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে, মানে হয়তো কোনো কারণে কবর ভেঙে যাচ্ছে অথবা কবরের মাটি সরে গিয়েছে, হ্যাঁ, সেই কবরের মধ্যে অন্য স্থান থেকে এনে মাটি দিতে পারবেন। তবে কবরকে উঁচু করা হবে না, খেয়াল রাখতে হবে যে কবর উঁচু হবে না, শুধু মানে নর্মাল কবর হবে, যাতে কবরের চিহ্ন থাকে। এর জন্য হয়তো সুনির্দিষ্ট একটা ইট দিয়ে অথবা একটা কিছু দিয়ে কবরটা একটু মানে একটু সামান্য মানে মানে বোঝার জন্য, কিন্তু মানে এটা উঁচু করে, মানে এর উপর কোনো ধরনের নির্মাণ অথবা কোনো ধরনের অবকাঠামো অথবা কোনো ধরনের সৌধ কিছু নির্মাণ করা কবরের মধ্যে উপর জায়েজ নেই। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আইয়ুবনা আলাইহা, কবরের উপর যে কোনো ধরনের বেনা, সেটা ছোট হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে নবারুণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে। লিখেছেন, একটি বইয়ে পড়েছি চাইলেই কাউকে হত্যা করা যায়, এটা ভাবা শিরক। এ কথা কি ঠিক? এই ভাবনাটা মূলত কি কারণে এই ভাবনা তৈরি হয়ে থাকে? এটা কোনো সুস্থ ভাবনা নয়, অ্যাগ্রেসিভ ভাবনা। এটা সুস্থ কোনো চিন্তার মধ্যে পড়ে না। মানে কোনো ইমানদার ব্যক্তি, আল্লাহর বান্দা, মানে এই ধরনের চিন্তা করবে না যে চাইলেই আমি কাউকে হত্যা করে ফেলবো। হত্যা চিন্তা এটা তো অবৈধ বিষয়। হত্যা ভয়ঙ্কর একটি অপরাধ। সুতরাং এই চিন্তা কেন মানুষের মানে মানসিকতার মধ্যে আসবে যে আমি হত্যা করব? দ্বিতীয় হচ্ছে, এটা শিরক, যে যিনি বক্তব্য দিয়েছেন সেটাও সঠিক নয়। এটা শিরকের সাথে সম্পৃক্ত, এটা কবিরা গুনাহ, এবং হত্যা মানে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি।
যে সমস্ত কবিরা গুনাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কবিরা গুনাহ হিসেবে আখ্যায়িত করেছেন, তার মধ্যে একটি হচ্ছে হত্যা। সুতরাং হত্যার কথা চিন্তাই করার মানে হত্যার কথা চিন্তা করাটাও একটা অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মানে এর মাধ্যমে মানে এগ্রেসিভ মানসিকতা তৈরি হতে পারে এবং হত্যার প্রতি নিজের একটা মানে আকাঙ্ক্ষা একটা উগ্র ভাব অথবা সৃষ্টি ইচ্ছা, হতে পারে। এই ইচ্ছা তৈরি হতে পারে, যে কাজটি মানে শেষ পর্যন্ত হয়তো তাকে মানে হত্যাযজ্ঞের দিকে অথবা এই ধরনের কোনো কাছাকাছি কাজের দিকে তাকে তাড়িত করতে পারে এবং এর মাধ্যমে তিনি প্রতারিত অথবা প্রবঞ্চিত হতে পারেন। সুতরাং এই মানসিকতা কারো আসলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিখেছেন, কৃষক যদি মনে করে যে সে আবাদ করে বলেই ফসল উৎপন্ন হয়, তারা সার দিয়েছে বলেই ফসল ভালো হয়েছে, শ্রম না দিলে ফসল হতো না, এতে কি শিরক হবে? না, শিরক হবে যদি তিনি মনে করেন যে না মানে এগুলোর কারণেই উৎপন্ন হয়েছে। যদি তিনি মনে করেন থাকেন যে মানে এই যে উৎপাদনটা, যে প্রোডাকশানটা তিনি পেয়েছেন, এই উৎপাদনটা হয়েছে মূলত সার দেওয়ার কারণে, তারপরে চাষাবাদ করার কারণে, মানে এখানে মানে উৎপাদনের পেছনে আর কিছু নেই। কিন্তু তিনি যদি মনে করেন যে না সার, তারপরে মানে চাষাবাদ এগুলো সব কিছু করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন মানে উৎপাদন মানে জিনিসটা বরকত দিয়েছেন, তাহলে মানে যদি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেলটাকে তিনি অস্বীকার না করেন, এখানে একটা সমন্বয় থাকতে হবে, তাহলে মানে তার এটা শিরক হবে না। কিন্তু শিরক হবে যদি তিনি মনে করেন যে যদি সার না দিতাম তাহলে কি আর হতো, মানে কিচ্ছু হতো না। মানে মনে হচ্ছে যে দানকে দয়াকে অস্বীকার করে। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই মানে ফেলটা রয়েছে, কাজটা রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদনের জন্য যে বান্দাকে যেই মানে ক্ষমতা দিয়েছেন এবং মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এখানে কাজটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেওয়া হয়েছে, মানে এই জিনিসটাকে উপেক্ষা করা হয়েছে, যদি এ ধরনের উপেক্ষা হয়ে থাকে তাহলে এটি শিরক হবে, কোনো সন্দেহ নেই। লিখেছেন, নাপাকি লাগা বালিশের নাপাকি শুকিয়ে গেলে সেটার উপর কি কোরআন রাখা যায়? নাপাকি বলতে কি বুঝিয়েছেন? যদি শুকিয়ে যাওয়ার পরে নাপাকির কোনো আসার, কোনো অবশিষ্টাংশ বাকি না থাকে, তাহলে এটি মানে পবিত্র হয়ে গিয়েছে। মানে যদি নাপাকি দূর হয়ে যায়, মানে ইজালাতুন নাজাসাতের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে মানে এমন নাজাসা যেগুলো মনে করেন মানে তরল বা লিকুইড যে নাজাসাত রয়েছে, মানে পেশাব বা পেশাব জাতীয়, এগুলো যদি কোনো কারণে শুকিয়ে যায়, এর গন্ধ বা অবশিষ্ট কোনো অংশ অবশিষ্ট না থাকে, তাহলে এই শুকিয়ে যাওয়ার মাধ্যমে, জাফাফের মাধ্যমে মূলত এর মানে তাহারাত হাসিল হয়ে যায়। আর সেক্ষেত্রে মানে আপনি এখানে কোরআন শরীফ রাখতে অথবা অন্য কিছু রাখতে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। সালাদ থেকে বের হবে না যে পর্যন্ত বায়ু বের হওয়ার আওয়াজ না শুনবে বা দুর্গন্ধ না পাবে, এটা কি সহিহ হাদিস? জি, এই হাদিসটি সহিহ, এই হাদিসটি সহিহ। মানে এই হাদিসটা কোন ব্যক্তির জন্য, মানে হাদিসের অর্থটা বুঝতে হবে। সেটা হচ্ছে মানে এমন ব্যক্তি যার মধ্যে কনফিউশন, ওয়াসওয়াসা মানে কাজ করে, মানে যে সব সময় আসলে এই ধরনের একটা ওয়াসওয়াসার মধ্যে আছে, অথবা এমন ব্যক্তি যার মানে বায়ু নির্গমনের একটা মানে অসুস্থতার বিষয় রয়েছে, মানে সে মনে হচ্ছে যেন বায়ু নির্গমন হয়েছে, আসলে নির্গমন হয়নি, মানে এ ধরনের একটা মানে কনফিউশন রয়েছে বা অসুস্থতা রয়েছে। মানে এই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান দিয়েছেন, সেটা হলো আল আখযু বিল ইয়াকিন, একেবারেই মানে দৃঢ়প্রত্য ইয়াকিনকে গ্রহণ করতে হবে। সেটা হলো যদি দুর্গন্ধ হয়, আওয়াজ যদি শোনাও না যায়, তাহলে তিনি কনফার্ম হলেন তার কি হয়েছে, বায়ু নির্গমন হয়েছে, বায়ু বের হয়েছে। আর যদি দুর্গন্ধ মানে পাওয়া গেল না কিন্তু আওয়াজ পাওয়া গিয়েছে, মানে যে আওয়াজের মাধ্যমে তিনি কনফার্ম হয়েছেন যে মানে তার বায়ু নির্গমন হয়েছে, বায়ু বের হয়েছে, তাহলেও তিনি মানে আওয়াজ পেলেও তিনি কনফার্ম হবেন তার বায়ু বের হয়েছে, তার উজু নষ্ট হয়ে গিয়েছে। দুর্গন্ধ পেলেও তিনি কনফার্ম হবেন তার বায়ু বের হয়েছে, উজু নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তার সালাত ভঙ্গ হয়ে যাবে, তাকে উজু করে আসতে হবে। কিন্তু এই দুটা, যেমন তিনি কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছেন, মনে হয় যেন মানে বায়ু নির্গমন হয়েছে, কিন্তু তিনি দুর্গন্ধও পান নাই, আওয়াজও শুনেন নাই, তাহলে এই অবস্থায় তার বায়ু নির্গমন হয় নাই, ইসলামের বিধান হচ্ছে, তাহলে তিনি সালাত কন্টিনিউ করবেন, সালাত থেকে বের হবেন না। এরপরে এমন অবস্থা যে মানে তিনি মনে করেছেন যে
আওয়াজ হয়েছে কিন্তু দুর্গন্ধ তিনি পান নাই, তাহলে আওয়াজের ব্যাপারে যদি কনফিউশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আওয়াজ হয় নাই, যেহেতু দুর্গন্ধ তিনি পান নাই, সেক্ষেত্রে তিনি এই বিধান গ্রহণ করবেন যে না, বায়ু নির্গমন হয় নাই, যেহেতু আমি দুর্গন্ধ পাই নাই, সুতরাং তিনি সলাতের মধ্যে কন্টিনিউ করবেন, সলাত থেকে বের হবেন না। খেয়াল রাখতে হবে, দুর্গন্ধ পেয়েছেন, আওয়াজ শুনেননি, এটা কিন্তু কনফার্ম, মানে এক্ষেত্রে কিন্তু মানে এক্ষেত্রে এটা ধরা যাবে না যে যেহেতু আওয়াজ পাই নাই তাহলে দুর্গন্ধ বাহির থেকে আসছে কিনা, মানে এই ধরনের চিন্তা করার সুযোগ নেই যে আওয়াজ শর্ত নেই, দুর্গন্ধ মানে এখন এই ক্ষেত্রে যদি তার কনফিউশন, কিন্তু কোনো ধরনের কনফিউশন নেই, মানে বায়ু নির্গমন হয়েছে এ ধরনের কোনো কনফিউশন নেই, এমনি দুর্গন্ধ পেয়েছেন, তাহলে তিনি মানে আওয়াজ এবং দুর্গন্ধ এই কোনোটার মানে এটাকে নিজের দিকে সম্পর্কিত করবেন না, তিনি সলাতে কন্টিনিউ করবেন। কারণ হচ্ছে তার এখানে কনফিউশন আসে নেই, মানে কনফিউশন আসে নেই যে বায়ু নির্গমনের কোনো মানে কোনো কনফিউশন নেই, হতে পারে যে মানে অন্যভাবে তিনি দুর্গন্ধ পেয়েছেন, মানে বিষয়গুলো বোঝাতে পারলাম কিনা? জি 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 আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, যেসব নারীদের মাথাগুলো যেন হেলে যাওয়া উটের চূড়ার মতো তারা জাহান্নামে যাবে, এ হেয়ার স্টাইলটা কেমন বুঝতে পারছি না। দেখা যায় যে অনেকেই হেয়ার স্টাইল এমনভাবে করেন যে অনেকটা ঘোড়ার সুরের মতো, উটের চূড়ার মতো, উটের চূড়ার মতো, মানে উঁচু করে মাথার মানে নিচের দিক থেকে সবগুলো চুলকে একসাথে করে মানে সামনে মাঝখানে এনে উঁচা করে দেন, উঁচু করে ফেলা, মাঝখানে এসে উঁচা করে দেন। হ্যাঁ, এটা আপনি মানে না বুঝার আমার মনে হয় কোনো কারণ নেই, যে কোনো একটা পার্লারে গেলেই দেখবেন যে এখন বর্তমানে আপনি যেভাবে বুঝালেন যে চুলগুলো সব সামনে একর থেকে উপর দিকে উঁচা করে দেয়, চূড়ার মতো করা হয়, এটা এখন তো বোঝার তো উচিত। জি, এবং এটা মানে দেখা যাচ্ছে ইদানিং এটি ব্যাপকভাবে পার্লারগুলোতে হচ্ছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে হারাম। এরকম করলে কি জাহান্নামে যাবে? এই কাজ অভিশপ্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন, এটা অভিশপ্ত কাজ। পরিবারের সদস্যরা সালাত 2-1 ওয়াক্ত পড়লে তাদের সাথে বসবাসের হুকুম কি, যেমন স্বামী, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ের ক্ষেত্রে? তাদের সাথে বসবাস করা জায়েজ, তাদেরকে সালাতের জন্য গুরুত্ব দিতে হবে, সালাত আদায় করার ব্যাপারে তাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিতে হবে এবং তাকিদ দিতে হবে, মানে সবসময় তাকিদ দিতে হবে। কিন্তু আপনি মানে তাদেরকে উপেক্ষা করে কোথায় যাবেন? মানে সেক্ষেত্রে মানে আপনার সর্বোচ্চ চেষ্টা আপনি করে যাবেন। তাদের সবাই যদি আকেল মানে বিবেক সম্পন্ন, পাগল নয়, তারপরে বালেগ প্রাপ্তবয়স্ক, ছোট নয়, শিশু নয়, তারপরে শরীয়তের মোকাল্লাফ মানে শরীয়তের বিধান প্রযোজ্য হওয়ার যোগ্য হয়, এবং ভালো মন্দ যেগুলো এগুলো বাদ বিচার করার মতো ক্ষমতা রাখে, তাদেরকে শরীয়তের বিধান জানিয়ে দেওয়াটাই হচ্ছে দায়িত্ব। শরীয়তের বিধান জানিয়ে দেওয়াটাই হচ্ছে দায়িত্ব। এরপরে যদি তারা শরীয়তের বিধানকে লঙ্ঘন করে থাকে, এর জন্য তারা অবশ্যই মানে নিজেরা এর জবাবদিহি করতে হবে। এক্ষেত্রে মানে তাদেরকে যথা মানে সম্ভব মানে সালাত আদায়ের ব্যাপারে বাধ্য করার জন্য চেষ্টা করা, সালাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করা, এগুলো হবে আপনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু তাদেরকে উপেক্ষা করে মানে আপনি যদি কোথায় যাবেন, সেক্ষেত্রে আপনার মানে আদৌ কি কোথাও যাওয়ার ব্যবস্থা আছে কিনা সেটা চিন্তা করতে হবে। মানে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতে হবে যে আমি আসলে কী করতে যাচ্ছি, সেটা নির্ভর করবে মানে আপনি আদৌ তাদেরকে উপেক্ষা করতে পারবেন কি না। যদি উপেক্ষা করার মতো কোনো কিছুই না থাকে, তাহলে তাদের সাথে আপনি বসবাস করতে ইসলামী শরীয়তে হারাম বা নিষিদ্ধ কিছুই নেই। কারণ অমুসলিমদের সাথেও মানে মুসলিম সমাজে বসবাস করা হয়ে থাকে। তাকে আপনি একটু বাড়িয়ে দেন, বুঝিয়ে শুনে আর একটু সব করে সেভাবে উদ্বুদ্ধ করতে হবে। যেখানে বাধ্য করা দরকার সেখানে বাধ্য করতে হবে, যেখানে তাদেরকে মানে জোর তাকিদ দেওয়া দরকার জোর তাকিদ দিতে হবে, যেখানে শাসন করার মতো ক্ষমতা রয়েছে সেখানে শাসন করতে হবে। সব মিলিয়ে সলাতের ব্যাপারে কোনো ধরনের মানে কম্প্রোমাইজ মানে কোনো ধরনের আপোষ বা কোনো ধরনের মানে নিজের পক্ষ থেকে শিথিলতার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সভ্যতার অভিঘাত বলে একটি কথা আছে, আমরা সভ্যতার সংকটে আছি। ইসলাম সম্পর্কে আমাদের জানাজানির মাত্রা বাড়াতে হবে। পরিবারের সদস্যদের 2-1 ওয়াক্ত তো পড়ছেন, তারা তো অবিশ্বাসী নন, গাফেল।
তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে ধৈর্যের সাথে। বিরক্ত হলে কি সেটা কল্যাণকর হবে? আসুন এইসব বিষয়গুলো আমরা ভাবি এবং ইতিবাচকভাবে পরিবারের সদস্যদেরকে আপন করি, ভালোবাসি, তাহলে হয়তো তারাও সঠিকভাবে নামাজ পড়তে উদ্বুদ্ধ হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।